আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। মধ্যপ্রাচ্যে মার্কিনী বাহিনী এবং ইরানের সঙ্গে পাল্টাপাল্টি দফা রফা হামলা হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে বিবিসি আন্তর্জাতিক তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, আমেরিকার বোমারু বিমান বিধ্বস্তে 8 জন নিহত। আলহামদুলিল্লাহ। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে একটি B-52 বোমারু বিমান বিধ্বস্তের ঘটনায় তাদের 8 জন ক্রু সদস্য ওই পারে চলে গেছে। আজ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটি বিধ্বস্ত হয়। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে সংঘাতের পথে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হওয়ার পর নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে চুক্তিটি ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা এবং সামরিক লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা। এবারে জানাবো, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। $300 বিলিয়ন খবর সম্পূর্ণ ভুয়া বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন বা তৈরি করতে পারবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তেহরান, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে $300 বিলিয়ন দেওয়ার খবরকে ভুয়া সংবাদ বলে উড়িয়ে দিয়েছেন। এরপর জানাবো, ইরান যুদ্ধ ব্যর্থ, তেল আবিবকে নতুন বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান ইসরায়েলি বিশ্লেষকের। ইসরায়েলের একটি বিশ্ব শীর্ষ নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষক স্বীকার করেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ঘোষিত লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তার মতে, তেহরানকে দুর্বল করার পরিবর্তে এই সংঘাত ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা এবং মোবাইল লুটপাট। রাজধানীর পল্লবী পলাশনগর এলাকায় ছিনতাইকারীদের হামলায় মির্জা রবিন 32 নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। হামলাকারীরা তাকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আজ দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাত 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে হস্তান্তর করা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই সারা দেশ জুড়ে এমন নৈরাজ্যকর একটি পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে দেশের মানুষ একরকম উদ্বেগের মধ্যে রয়েছে। বিগত শেখ হাসিনা 17 বছরে যতটুকু নিরাপত্তা ছিল, বর্তমান বাংলাদেশে তার ছিটে ফুটেও নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান যুদ্ধ ব্যর্থ, তেল আবিবকে নতুন বাস্তবতা মেনে নেয়ার আহ্বান জানালেন ইসরায়েলি গবেষক। আলহামদুলিল্লাহ। ইসরায়েলের একটি শীর্ষ নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ গবেষক স্বীকার করেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ঘোষিত লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তার মতে, তেহরানকে দুর্বল করার পরিবর্তে বরং সংঘাতে ইরান রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তাগতভাবে আরও শক্তিশালী হয়েছে। ইনার বরাতে 5 টুডে জানিয়েছে যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উন্নয়ন ইনস্টিটিউট বা INSS এর জ্যেষ্ঠ গবেষক ড্যানি সিট্টিনোভিচ দৈনিক ইসরায়েল হায়োমে প্রকাশিত এক বিশ্লেষণে বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তেহরান ওয়াশিংটনের মধ্যে সমঝোতার প্রক্রিয়ার গতি প্রকৃতি পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে ইরানের বিরুদ্ধে পরিচালিত তথাকথিত রোর অব লায়ন্স অভিযান
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, এই যুদ্ধ ইরানকে দুর্বল বা অস্থিতিশীল করতে পারেনি, বরং দেশটির অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তাগত অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। সিটি ভনিচের মতে, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের সঙ্গে চুক্তি করার মধ্য দিয়ে মূলত মার্কিনিরা এখন ইরানের কাছে একরকম আত্মসমর্পণ করেছে। সুতরাং ইসরায়েল যদি মনে করে যে এই যুদ্ধে তারা কিছু করতে পারবে, সেটি সম্পূর্ণ ব্যর্থ হবে তারা, কারণ এই মুহূর্তে ইসরায়েলকে রুখে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, $300 বিলিয়ন খবর ভুয়া, বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তেহরান, এমনটাই দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে $300 বিলিয়ন দেওয়ার খবরকে ভুয়া সংবাদ বলে উড়িয়ে দিয়েছেন। যদিও শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে $300 বিলিয়ন পুনর্গঠন পরিকল্পনা অর্থনৈতিক সহায়তা দিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে যে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন যে ইরান সম্মত হয়েছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। এছাড়াও যুক্তরাষ্ট্র ইরানকে $300 মিলিয়ন দিচ্ছে, এমন খবর সম্পূর্ণ ভয়। এটি ডেমোক্রেটদের ছড়ানো মিথ্যা প্রচারণা। একদিন আগে যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধের অবসান নিয়ে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি মূলত এই যুদ্ধ শুরু থেকেই তিনি আসলে বন্ধ করার পক্ষপাতিত্ব ছিলেন, কিন্তু কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহুর কারণে মূলত ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে পারেনি। ট্রাম্প মূলত একরকম ধরাশায়ী হয়েছে নেতানিয়াহুর কারণে। নেতানিয়াহুর কথা শুনেই মূলত ট্রাম্প ইরানের উপর আক্রমণ চালিয়েছিল এবং এই আক্রমণের ফলে এই ঘটনাগুলো ঘটল এবং এই পরিস্থিতিতে আদতে বিষয়গুলো কোন দিকে যাবে এবং সেটি আসলে কোনটি থেকে কোন দিকে যাবে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে সেটি পৃথিবীর বুকে এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। সুতরাং যে কোনো মূল্যে মার্কিন এই সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। একদিন আগে যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধের অবসান এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা শিথিলকরণ নিয়ে আলোচনার কাঠামো তৈরির লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছায়। তবে চুক্তির বিস্তারিত এখনও স্পষ্ট নয় এবং স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সংঘাতের পথে ট্রাম্প নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হওয়ার পর নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে। চুক্তিটি ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা এবং সামরিক লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করেন দেশটির কর্মকর্তারা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্যবাদকে আরও বড় আকারে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিল নেতানিয়াহু, তাকে পুরোপুরি চপেটাঘাত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার সন্ত্রাসীরা তারা মূলত ইরানের যে ইসলামিক শাসন ব্যবস্থা ছিল সেটি ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু ইরানের যারা সাধারণ নাগরিক রয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই পাতা ফাঁদে পা দেয়নি। এর ফলে যুক্তরাষ্ট্রই ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে বরঞ্চ তারা নিজেরাই একরকম ধরাশায়ী হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র মনে করেছিল যে এই যুদ্ধ খুব সহজেই তারা জয় তুলে নিতে পারবে, কিন্তু পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেল যে মার্কিন সন্ত্রাসীরা তারা মূলত এখন আর কোনো কিছুই করতে পারছে না। মার্কিনিরা তারা পুরোপুরি ব্যর্থ হয়ে পড়েছে। এখন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা তারা মূলত যে ধরনের যে কার্যক্রমগুলো চালিয়েছে এই কার্যক্রমগুলো আসলে তাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। সুতরাং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমেরিকার বোমারু বিমান বিধ্বস্ত, 8 জন নিহত।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি B-52 বোমারু বিমান বিধ্বস্তের ঘটনায় ৮ মার্কিন ক্রু নিহত হয়েছে। আজ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তবে অনেকেই বলাবলি করছে যে এটি ইরানের ড্রোন হামলায় এটি বিধ্বস্ত হতে পারে, কিন্তু বিষয়গুলো আসলে পরিষ্কারভাবে বলা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে ইরান আদতে যুক্তরাষ্ট্রের এত দূরত্বে কোনো আক্রমণ করেছে কিনা সেটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ইরানের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। অনেকেই বলাবলি করছে যে তাহলে হয়তো এটি ইরানের আক্রমণের ফল, কিন্তু ইরান যে আক্রমণ করেছে তার কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। অবস্থায় দোটানায় রয়েছে এই সমস্যাটি। মূল বিষয়গুলো আসলে কি হতে চলেছে এবং বিষয়গুলো আসলে কি হবে সেটি এখন পর্যন্ত আসলে কেউই বলতে পারছে না। সুতরাং বিষয়গুলো নিয়ে সবাই খুব দ্রুততার সঙ্গে কার্যক্রম চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিজেই মূলত নতুন করে এই বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন এবং তিনি জানিয়েছেন যে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। তাই আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি আদতে ইরান করেছে কিনা সেটি সম্পর্কে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে পারছে না। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে যে বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে মূল কুশীলব কারা।